এই দেখুন পটল কারি হয়ে গেছে। আপনারা এরকম বানাবেন, খুব সুন্দর এই লাগবে। দেখুন আমি আজকের বাজার থেকে পটল আর টমেটো কিনে নিয়ে এসেছি। আজকের নতুন জিনিস তৈরি করব, পটল টমেটো দিয়ে কারি তৈরি করব। পটল কারি আসতে হবে মায়ের বাড়ি, তাই আজকের আমি মায়ের রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমি আজকের পটল কারি বানাবো, দেখতে থাকুন। পটলগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে 4টে পটল আছে। এই পটলটা আমি একটু হালকা করে ছাড়িয়ে নেব। আর এখানে একটা টমেটো আছে, নিয়ে খোসা আমি হালকা করে ছাড়িয়ে নেব, কারণ খোসার মধ্যে থাকে ফাইবার এবং ভিটামিন, সেই জন্য পুরো পটলের খোসাটা ছাড়াবো না, হালকা করে ছাড়িয়ে নেব। আর আমি পটলটা ঘষে নেব। এইরকম সুন্দর করে ঘষতে হবে, খুব মিহি না করে, একটু ছিবড়ে ছিবড়ে থাকবে। পটলের একটু অস্তিত্ব না থাকলে পটলের টেস্টই থাকবে না। তাই আমি বড় মেশিনের এই জায়গাতে ঘষিয়ে নিচ্ছি। আলুটা ঘষে নেব। পটলটা আমার ঘষা হয়ে গেছে। এরকম সুন্দর করে ঘষতে হবে। এবারে দুটো ছোট সাইজের পেঁয়াজ ঘষে নেব এর সঙ্গে, এটা আলাদা করে এখানে ঘষে রাখবো। দেখুন আর একটা পেঁয়াজ ঘষছি, এইরকমভাবে আপনারা ঘষবেন, সুন্দরভাবে ঘষে নেবেন। এবার এই টমেটোটা ঘষে নেবো, একটা ছোট সাইজের টমেটো। এখানে আমার ঘষা হয়ে গেছে। এখানে পটল, আলু, পেঁয়াজ এবং টমেটো এরকম সুন্দর করে আপনারা ঘষে নেবেন। এবারে যাই উনুনের কাছে। হয়ে গেছে, এবারে আমি কড়া বসিয়ে দেব উনুনে। কড়াটা একটু গরম হোক। খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল দেব। আমি অল্প তেলেই রান্না করতে পছন্দ করি, অল্প করেই তেল দেব। গোলাপি কারি পাতা আর দেব ঘষে রাখা পেঁয়াজ, একটু নেড়ে নেব। অল্প পরিমাণে কালো জিরে, অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লবণ, স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। এবারে দেব 4টে কোয়া রসুন এবং একটুখানি আদা আর একটুখানি জিরে শিলনোড়ায় বেটে নিছি, এটা দিয়ে দেব। আমি অল্প মশলা খেতে পছন্দ করি, তাই অল্প মশলা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটা নেড়ে নেব খানিকক্ষণ। এতে চিনি দিলে ভালো লাগে, কিন্তু আমি চিনি খেতে পছন্দ করি না, তাই আমি চিনি দেব না, কারণ চিনিতে সালফার আছে। প্রত্যেকটা রেসিপিতে চিনি দেওয়া ঠিক নয়, দিলে আরও শরীরের পক্ষে ক্ষতিকর, তাই আমি চিনিটা দেব না। এখন আমি দেব আলুটা, পেস্ট করা আলুটা। আলুটা নেড়ে নেব কিছুক্ষণ, একটু নেড়ে চেড়ে। এবারে আমি দেব পটলটা। আবার একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু করে জল ছড়া দেব, কারণ আমি বেশি তেল দিই না। উনুনের আঁচটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে এরকম নাড়তে চাড়তে হবে। এবার দেব এখানে পেস্ট করা টমেটো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অল্প আঁচেই এটা বানাতে হবে। আর একটুখানি জল ছড়া দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে দেব এখানে কুচে রাখা কাঁচা লঙ্কা, খুব ধুলো ধুলো করে কুটতে হবে, খুব ধুলো ধুলো করে কাটতে হবে। আমি 3টে লঙ্কা কুচে দিয়েছি। আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন আপনারা বেশি করে দেবেন, আমি কম লঙ্কা খাই তাই কম দিয়েছি।
একটুখানি ঢাকা দেব। এবারে দেব এতে একটুখানি কুচে রাখা ধনে পাতা ছড়িয়ে দেব, দিয়ে আর একটুখানি ঢাকা দেব। 5 মিনিটের মতো খুলে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। এবার খুলে আর একটু নেড়ে চেড়ে দেবো। এবার এখানে দেব অল্প পরিমাণে সাদা সরিষার একটু মিঠে ভাব আছে, আমরা চিনি পরিবর্তে এইটা দিচ্ছি, আপনারা পারলে চিনি দিতে পারেন। দিয়ে এই বাটিটা ধুয়ে একটুখানি জল দেব, দিয়ে একটুখানি নেড়ে দেব। পটল কারি রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো নিশ্চয়ই খুব সুন্দর খেতে লাগবে। আমাদের পটল কারি রেডি হয়ে গেছে, এবারে খেলে বোঝা যাবে কেমন হয়েছে। খেতে তো অবশ্যই খুব সুন্দর লাগবে। আমরা খেতে মাত্র 2 জন, মা ছেলে, তাই অল্প করে করেছি। আপনারা যদি যেমন খাবেন তেমন। কি তোর মুখ কেন হাঁড়ি, যাবি নাকি শ্বশুর বাড়ি? না না, অনেক দিন ধরে বন্ধুরা বলছিল যে সুন্দর সুন্দর রেসিপি কিছু করা হয়নি, তো আজকের কিছু স্পেশাল কি রেসিপি করেছো তুমি? হ্যাঁ, ওখানে পটল কারি আছে, খেয়ে দেখ না কেমন লেগেছে। খুব সুন্দর লেগেছে আমার মনে হয়, তুই দেখ খেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক মনটা কেমন ভালো হয়ে যাবে। আমার মন ভালো হলে বন্ধুদেরও মন ভালো হয়ে যাবে। তুই খেয়ে তোর বন্ধুদের কে বলবি কেমন লেগেছে। অবশ্যই অবশ্যই। চামচ দিয়ে কাটাবো, তাই তো? হ্যাঁ। দেখো বন্ধুরা, অল্প করে নিচ্ছি, টেস্ট করছি কেমন লাগে তোমরা দেখো। আশা করি খুব সুন্দর লাগবে, কারণ এটা আমার মায়ের রান্নাঘর। কেমন লেগেছে? যা দারুণ লেগেছে না, কি ওই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে নিশ্চয়ই। তোমরা তো ডেলি মাছ মাংস খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, এইসব খেলে হেলথের 12টা বেজে যাবে, শরীরে কিছু থাকবে না। আমার মায়ের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো বারবার দেখো। আমাদের এখানে এমন ভিডিও বানানো হয় যেটা তোমাদের হেলথেরও কোনো ক্ষতি করবে না, অথচ তোমাদের মুখে স্বাদ এনে দেবে। মন খারাপ থাকলে মনকেও ভালো করে দেবে। তাই আমার মায়ের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো পুরো দেখবে, তবে বুঝতে পারবে রান্নাগুলো। এবং ভালো লাগলে লাইক কমেন্ট করো। কমেন্ট বাক্সে জানিও কিন্তু কে কমেন্ট করছো, কোত্থেকে কমেন্ট করছো, তবে তো আমি ধন্যবাদ জানাতে পারবো। এত সুন্দর লেগেছে, এটা সাধারণ রান্না যে এত সুন্দর লাগতে পারে তোমরা ভাবতে পারবে না। খুব সুন্দর লেগেছে।